এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু 30 ডেজ রিয়েল লাইফ জার্নি উইথ মনিকা। ঘুম থেকে উঠে সকাল সকাল স্নানটা কমপ্লিট করে নিয়েছি। তোমাদের মনে তো প্রশ্ন থাকতেই পারে, এত সকাল সকাল স্নান কিসের জন্য? বলছি ভাই তারাও তো যাই হোক, এখানে আমি ব্রেকফাস্টের ব্যবস্থা করছি। এখানে একটু মুসুর সেদ্ধ করবো, তো তার জন্য মুসুরগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেন কুকারে চাপিয়ে দেবো। মুসুরের মতো সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি কিছুটা মশলা বেটে নেবো, কারণ আজকে চিকেন হবে। তো তার জন্য এখানে আমি দিয়েছি আদা, শুকনো লঙ্কার, কাঁচা লঙ্কা। তো এই যে আমার মশলা বাটার ডান। উফ, যা ঝাঁঝ হয়েছে গো মশলাটাতে, এখনই চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, না জানি খাবার সময় আবার কি হবে। এই যে এদিকে মুসুর সেদ্ধ রেডি, তো তাই আর ধৈর্য ধরে না থাকতে পেরে বসে গিয়েছি মুড়ি নিয়ে। আর এদিকে চলে এসেছে মাংস। আমি বাবা মাংস দায়িত্বে নেই, তো যাই হোক, তবে আমি এখানে পেঁয়াজ রসুনটা ভিজিয়ে দিয়েছি। এই যে দেখো, আমি একদম সুন্দর করে রেডি হয়ে নিয়েছি। ও সরি গো, তোমাদের বলাই হয়নি সকাল সকাল স্নান বা রেডি হওয়া এগুলো ঠিক কিসের জন্য। অ্যাকচুয়ালি আজকে একটু ডক্টরের কাছে যাব। তোমরা জানোই তো যে আমার স্কিনে একটু প্রবলেম হয়েছে, তো তার জন্যই আর কি। এমনিতেও ওই টুকিটাকি কাজ রয়েছে, তো সেগুলোও সেরে নেবো আজকে। যাই হোক, এখন আমি মাকে দিয়ে চুলের বেনুনিটা করাচ্ছি। আসলে না, আমি বেনুনি করতে পারি না গো, বিয়ের আগে মা করে দিত, এখন এই মা করে দেয়, তাহলে আমি কি করে শিখবো বলো। যাই হোক, এদিকে মাংসও ফুটে গেছে, তাই আর দেরি না করে লাঞ্চ করে নেবো। তো আজকের লাঞ্চে ছিল গরম গরম ভাত আর গরম গরম চিকেনের ঝোল। উফ, এখনো জিভে জল আসছে গো। এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর আমি পুরো ওড়না দিয়ে মুখটা কভার করে তারপর বেরিয়েছি। অনেকের মনে হতে পারে এত ঢং কিসের। অ্যাকচুয়ালি বাইরে বেরোনোর সময় এরকম করে বেরোতে পারলে স্কিন আর হেয়ার কোনোটাই ড্যামেজ হয় না। স্পেশালি ধুলো আর রোদ, এই দুটোর জন্যই বিশেষ করে এরকম করে বেরোই। ডক্টর আমাদের যে টাইমটা বলেছিলেন তার 1 ঘন্টা আগেই আমরা পৌঁছে যাই, তো সেই জন্য আমরা ফার্স্ট ট্রেন্সে যাই। অ্যাকচুয়ালি ওর ওখানে কত ফর্মাল সেট কেনার ছিল, তো ওখানের কাজ কমপ্লিট করে তারপর আমরা সোজা চলে যাব ডক্টরের কাছে। এই যে এখানের কাজ কমপ্লিট, এখন আমরা সোজা চলে যাব ডক্টরের কাছে। এই যে দেখছো, আমাকে পুরো পাগলের মতো লাগছে, চুলগুলো পুরো এলোমেলো হয়ে গেছে। আসলে হেলমেট পরলে না এরকম হয়ে যায়, জানি না কেন। এখন আমরা হাতে প্রেসক্রিপশন আর কুপন নিয়ে ওয়েট করছি। অ্যাকচুয়ালি ডক্টর এখন লাঞ্চের ব্রেকে আছে, তো তার জন্যই। তো অ্যাট লাস্ট আমাদের প্রায় কাজ কমপ্লিট। এখন আমাদের একটু এনার্জি দরকার ছিল, তো তার জন্য আমি একটা আইসক্রিম নিয়েছি, সাথে ছিল বাদাম শেক, আর ও নিয়েছিল চা। তো এই ছিল আমার ডে 11, দেখা হচ্ছে ডে 12-এ। তো চলো আউটরোটা নেওয়া যাক। যাই হোক, আমি কি বাদাম শেখা, তোমরা করে আমাকে ফলো। দিনটা যেমনই হোক আমি কিন্তু মোমেন্ট ধরে রাখার চেষ্টা করি, কারণ লাইফ পারফেক্ট হতে পারে না, বাট ভাই পারফেক্ট হয় জরুরি। সি অন দ্য নেক্সট ওয়ান, বাই।